মুখের মেকআপটা হয়ে গেছে, কারণ আমি চেষ্টা করছি স্লো ঘুম থেকে ওঠার আগে। সবাই আইলাইনার পরেছি তো, তাই চোখটা ভারী হয়ে গেছে, চাইতে পারছি না। আমি চাইছি স্লো ঘুম থেকে ওঠার। এটা হচ্ছে আমার আজকের লুক। যতটুকু পেরে ছেড়েছি, ফুলগুলো লাগাইনি। আপাতত ট্রেনে যাবো বাড়ি, মানে ওই বাড়ি যাবো, ওই বাড়ি থেকে গাড়িগুলো করে আছে। কেউ নেই এই মুহূর্তে, তবে ভীষণ ভালো লাগছে। অনেকদিন পর এত আগে বিয়ে বাড়ি এসে একটু ফটো তুললাম সব। এক কলমও কিছু খায়নি, হাত ধোয়ার বেলায় আছে। এই ইস, আমার 5 বছর পরে দেখা হলো, আমাদের সেলফি তোলা আড্ডা। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল, টু আওয়ার নিউ ব্লগ। আশা করি আজকে যেখান থেকে এই মুহূর্তে ব্লগটা দেখছে সবাই ভালো আছো, সুস্থ আছো, সাবধানে আছো। আজকে সোমবার 7:45 বাজে। কি দারুণ কুয়াশা পড়েছে, আমার কুয়াশা পড়লেই দারুণ লাগে। তোটাই কুয়াশা পড়েছে যে ট্রেনগুলো যাচ্ছে দেখা যাচ্ছে না। দারুণ দারুণ। যাই হোক, চলো একটা নতুন দিন, ভালো দিন শুরু করতে হবে। শুরু করে দিয়েছি। আজকে ব্লগটা দেখতে তোমাদের খুব 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 ভালো লাগবে। আজকে রান্না বান্নার ঝামেলা কিচ্ছু নেই। কালকের মাছের ঝোল করে রেখেছিলাম শ্লোকের, সেইটাই আজকে আমি আর শ্লোক খেয়ে নেবো। কারণ কালকে রাতে শ্লোক বিয়ে বাড়িতে খেয়েছে, বাড়িতে খায়নি। আর আজকের আমাদের বিয়ে বাড়ি আছে, শ্লোকের বাবা বেরিয়ে যাবে, সুতরাং রান্না করার ঝামেলা নেই। আজকের আবার শ্লোকের যত শীতের জামা, সোয়েটার, টুপি কাচতে শুরু করে দিয়েছি। এবারে শ্লোকের দিয়ে শুরু করলাম, আমাদের এগুলো থেকে করবো। ঘড়িতে বাজে 8:30, টিফিন করতে বসেছি। আজকে শ্লোকের বাবা যাবে বলেছিল, কিন্তু যাচ্ছে না। কারণ আমাদের বিয়ে সত্যি অনেক দূরে। ইনিশিয়ালি আমাদের বেরোবার প্ল্যান ছিল 5টায়, কিন্তু 5টায় বেরোলে ওখানে 7টায় পৌঁছবো, খাবো দাবো, ফিরবো, লাস্ট ট্রেনটাও পাবো না। ওই জন্য আর একটু আগে বেরোবো। আর শ্লোকের বাবা মানে আগে ট্রেনে গেলে হবে না। ওই যাই হোক, ওই জন্য আপাতত সকালে 3 জনে মিলে রুটি টিফিন করতে বসেছি। তুমি কি খাচ্ছ? আবু আবু। কালকে ছিল জোড়া নেমন্তন্ন, বছরের প্রথম বিয়ে বাড়ি, বছরের প্রথম অন্নপ্রাশন। যাই হোক, এত রিচ খাওয়া হয়েছে কালকের, ওই জন্য হালকা পাতলা ডাল, ডিম আলু সিদ্ধ আর মাছের ঝোল। আর যদিও আমার লোক বাড়ি থাকলে আমার আর চিন্তা থাকে না, আমি রান্নাবান্না পুরো হাত তুলে দিই, ওই লোকই সব করে নেয়। ব্লগ রেডি করে পোস্ট করলাম। শ্লোককে চান করাবো, খাওয়াবো, বেরোবো, টুকটাক কটা জিনিস লাগবে। আজকের আমার বন্ধুর বিয়ে বলে কথা, একটু তো স্পেশাল সাজবার ইচ্ছা আছে। দেখা যাক কতদূর কি করতে পারি। আপাতত শ্লোককে চান করিয়ে নিয়ে বেরোবো। দিদা চান করে দিয়েছে। হ্যাঁ, আজ বিয়ে বাড়ি যাবে? যাবে না? এই আইসক্রিম খাবে না? পকোড়া খাবে না? খাবে না? খাবে না? চিংড়ি মাছ খাবে? তার আইসক্রিম খাবে? ফুচকা ফুচকা খাবে? আচ্ছা, পাপড় ভাজা খাবে? পাপড় ভাজা খাবে না? সন্দেশ খাবে? পাপড় দই খাবে? দই দেয় না, বিয়ে বাড়িতে দই দেয়? আমার কথা শোন, পাপড় খাবি, মিষ্টি খাবি, সন্দেশ। তুই তাহলে বিয়ে বাড়ি যেতাম না, তুই দাদুর কাছে থাক, আমি বাবা বিয়ে বাড়ি যাই। থাকবি না যাবি? যাবি না থাকবি? ও তুই যাবি না? আজ আমার কথা শোন, আমার কথা শোন। তাহলে আমি আর বাবা বিয়ে বাড়ি চলে যাই? ও বাবাও যাবে না, তা তুই যাবি? তুই বিয়ে বাড়ি যাবি না? যাবি না? খেতে খেতে গ্লাস থেকে জল পড়ে গেছে, ও খাওয়া থামিয়ে দিয়েছে, দিয়ে এখন ঘর মুছবে, জল মুছবে, তবে খাবে। আচ্ছা, তুই এত কাজ করিস কেন? লোকে কি ভাববে ভিডিও দেখে যে তোর মা তোকে কাজ করা শেখাচ্ছে? আমি তো তোকে বলিনি, ছাড় না, আমি মুছে নিচ্ছি, তুই খেয়ে নে। আয়। ও খাবে না, ও মুছবে জলটা, তারপর খাবে। এত কাজ করলে লোকে কি ভাবে বলতো, যে শিশুশ্রম হচ্ছে আমার বাড়িতে। ঘড়িতে বাজে 3:30। মুখের মেকআপটা হয়ে গেছে, কারণ
আমি চেষ্টা করছি স্লো ঘুম থেকে ওঠার আগে, সবে আইলাইনার পরেছি তো তাই চোখটা ভারী হয়ে গেছে, চাইতে পারছিলাম। আমি চাইছি স্লো ঘুম থেকে ওঠার আগে আর কি আমি রেডি হয়ে নেব, ওকে জাস্ট উঠবে, খাওয়াবো, বেরিয়ে যাব। আমি আজকে এতটাই এক্সাইটেড যাওয়ার জন্য। আজকের হচ্ছে তরুলতার বিয়ে, আমার সুইট হার্ট, মানে আমার অনেকগুলো সুইট হার্ট আছে, তার মধ্যে ওই একটা সুইট হার্ট। ওর সাথে আমার এমএসসির লেভেলে বন্ধুত্ব, কিন্তু তার থেকেও বড় কথা ওর বিয়েতে গেলে আমার আরও বন্ধুদের সাথে দেখা হবে, যার জন্য আমি এত 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 এক্সাইটেড যে তাড়াহুড়ো করছি যাতে কোনোভাবে ট্রেন মিস না হয়। শ্লোকের বাবার কাছে ফুল আনতে, আজকে এতটাই ফুলের আকাল, আমাদের বহরু বাজারে একটাও ফুল নেই। মানে আমি ঠিক যে যাচ্ছি গোলাপি গোলাপ একটাও নেই। এটা হচ্ছে আমার আজকের লুক। যতটুকু পেরেছি সেরেছি, ফুলগুলো লাগাইনি। আপাতত ট্রেনে যাব বাড়ি, মানে ওই বাড়ি যাব, ওই বাড়ি থেকে গাড়ি করে যাব, না হলে ফেরার সময় অনেকটা রাত হয়ে যাবে। আর যেখানে যাচ্ছি সেখান থেকে ফেরার সময় গাড়ি পাওয়াটা খুব চাপ, তাই জন্য গাড়ি করে যাব। ফুলটা বাড়ি গিয়ে লাগাবো, নাহলে ট্রেনে কোথায় ঘেটে ঘুটে যাবে। হাফ সেজেছি, হাফ না ফুলই সেজেছি, শুধু ফুলটা লাগাবো, বেরিয়ে যাবো। আরেকজন ঘুম থেকে উঠলো এত বেলা করে, যার না খাইয়ে কেলক্স খাইয়ে নিয়ে যেতে হচ্ছে। কি অবস্থা! চলে এসো, টেন সিটি দিচ্ছে, চলে এসো চলে এসো চলে এসো। বিয়ে বাড়ি, ও কোথায় যাচ্ছ? বিয়ে বাড়ি বলো, বিয়ে বা। ডাক ডাক শুনতে পাইনি, ডাক বল। হয়েছে গেলাম, ঘোরা হয়ে গেল, মানে এবারে যাবো, গিয়ে গাড়িতে উঠবো, কারণ অনেক দেরি হয়ে যাচ্ছে আমাদের। বেরিয়ে তো পড়লাম, এখন মোটামুটি বাজে 5:30। এবার দেখা যাক কতক্ষণে পৌঁছাই, তবে 6:30 7টার মধ্যে পৌঁছে যাব। কতগুলো বড়ের গাড়ি আছে, ফাইনালি 6টা 27 চলে এসছি, অনেক তাড়াতাড়ি এসছি। দারুণ ডেকোরেশন করেছে। ওই দেখি দেখি, কমপ্লেক্সটা দারুণ দারুণ, সত্যি বলো কমপ্লেক্সটা দারুণ। যাই হোক, আমাদের ব্রাইড টু বি এখনো সেজে ওঠেনি, যাই ওর সাথে একটু দেখা করে আসি। আপাতত ব্রাইডও রেডি হচ্ছে, বড়ও আসেনি, সুতরাং হল ঘর পুরো ফাঁকা। এই আমরা 3টে বন্ধু এসে একটু বসলাম, সেই কখন থেকে ঘুরে যাচ্ছি। কেউ নেই এই মুহূর্তে, তবে ভীষণ ভালো লাগছে অনেকদিন পর এত আগে বিয়ে বাড়ি এসে একটু ফটো ফটো তুললাম। সবসময় তো ছুট ছুট আর ছুট। তুমি খেয়েছো? বসলো, মুখটা দেখো, তুমি খেয়েছো? এক কলমও কিছু খায়নি, হাত ধোয়ার বেলায় আছে। এই ইস, আমার শাড়িতে পড়ছো তো, খাওয়ার বেলায় নেই, হাত ধোয়ার বেলায় যাও, দিব্যি আছে। যাই হোক চলো, এবারে যাওয়ার পালা। মানে 5 বছর পরে দেখা হলো আমাদের সেলফি তোলা, আড্ডা। বাবা একই রকম আছে, আমাদের আগের মতো একই রকম, সময়টা পাল্টে গেছে। আমার একটা খানা হয়ে গেছে, এদের বিয়ে হবে, খেতে যাবে, এইসব বাকি আছে। ঠিক আছে, আমরা একই আছি, আমরা একই আছি। টাটা টাটা টাটা। এবার বেরিয়ে যেতেই হবে। চলো, বন্ধু দেখা হয়ে গেল, এবারে উপরে যাই, ব্রাইডের সাথে দেখা করবো, করে চলো। বসলো, আমি গালে দেবো, আমি গালে দেবো, কিছুতেই আমাকে গালে দিতে দেবে না। সে নিজে হাতে আইসক্রিম খাবে, বাড়ি যাবে। এই আমরা চলে যাচ্ছি, বাবাই।
যাচ্ছি। এবারে যাবো সোজা এবারে ট্রেন ধরবো বাড়ি। তো এলাম, এবার প্রধান কাজ হচ্ছে যাওয়ার সময় যেগুলো ছড়িয়ে ছিটিয়ে গেছি সেগুলো গোছানো, আর আমার নিজের ফ্রেশ হওয়া, শ্লোককে ফ্রেশ করা। শ্লোকের বাবা গেল আমার ডার্লিং মমতা ব্যানার্জি, মানে ও আমার কি বন্ধু কাছের, কি বলবো, মানে এমন একটা সময় ছিল যে ওর সাথে আমার দিনে 10 ঘন্টা না কাটলে না, মনে তো কাজে মিস করে গেলাম ওর সাথে কাটানোটা। যাই হোক, ওকে পৌঁছাতে গেল, যাই রেডি সেটি হয়নি, পরে কথা বলছি। ফিরে এসেছি আগেই বললাম, ফ্রেশ হয়েছি, ঘর দোর মুছে পরিষ্কার, কারণ যাওয়ার আগে আমি যা নোংরা করে গেছি আজকের এক বিন্দু পাইনি টাইম যেটু গুছিয়ে যাব, সব ঝেড়ে ঝুড়ে ঘর মুছে এখন বাজে 11:15 শুতে যাচ্ছি। শ্লোকটাকে এসে আমি ঘুম পাড়িয়ে দিয়েছি, কারণ ওর জেগে থাকার মতো অত এনার্জি ওর ছিল না, আমাদেরও নেই, কিন্তু তাও সেরে সুরে শুতে হবে, কারণ কাল আবার সকালে সবাই বেরোবে, টাইম এক্সট্রা হাতে থাকে না। যাই হোক, আজকের এক যুগ পর সব কাছের মানুষগুলোর সঙ্গে দেখা হলো, কি ভালো লাগছিল কি বলবো, মানে মাস্টার ডিগ্রির লেভেলে সেই দেখা হয়েছে, তারপর যদিও বিএডের সঙ্গে ছিল, কিন্তু সব বন্ধু তো থাকে না। যাই হোক, একটা বান্ধবীর বিয়ে হয়ে গেল, খুব কাছের মানুষ ছিল, আর যাদের সঙ্গে দেখা হয়েছে তারাও খুব কাছের মানুষ। ভালো লাগছে, মানে বোঝাতে পারছি না যে এতটা ভালো লাগছে। আজকের আসি, আমার এই বিয়েবাড়ি ব্লগগুলো কেমন লাগলো কমেন্ট করতে একদম ভুলো না। টাটা, শুভরাত্রি, দেখা হবে আবার কাল নতুন একটা ব্লগ নিয়ে। টাটা।